সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলার পূর্বে আসুন এই ভিডিওটি দেখে নিই। এই 4,000 ছাড় দেয় নেবো। আবার দেন তো। আটা হবে। আবার দেন। কি ছাড়া আপনার 4,000 টাকা পুরো আমাকে ঘরের আর মাঝে সবার সামনে জুতোর বাড়ি খাস না করলাম। সব তুই দিবি না জুতোর বাড়ি খাবে এরকম। কি জুতো হয়ে হ্যাঁ? যাবে দিবি না? দিবি না? দিবি না? দিবি না? একটি থ্রি পিস যার দাম মাত্র 4,000 টাকা, সেই সামান্য কাপড়ের জন্য একজন স্ত্রী তার স্বামীকে ভরা বাজারে সবার সামনে জুতো দিয়ে মারছে। আমাদের সমাজটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 4,000 টাকার একটা কাপড় কি একটা মানুষের সম্মানের চেয়ে বড় হয়ে গেল? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আমাদের মা বোনদের অনেকের কাছে ঈদ মানেই যেন স্বামীর পকেট খালি করে দামি দামি ড্রেস কেনা। সেই মানুষের সামর্থ্য নেই বলে তাকে সবার সামনে ছোট করা, তাকে অপমান করা, এটা কোন ধরনের মানসিকতা? মনে রাখবেন, আপনার দামি ড্রেস হয়তো ঈদের দিন উজ্জ্বল দেখাব, কিন্তু আপনার এই কুৎসিত আচরণ আপনার আমলকে অন্ধকার করে দিচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আত-তাকাসুরে বলেছেন, লোভ লালসা তোমাদের গাফিল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। আজ আমরা হালাল হারাম ভুলে গেছি। স্বামীর আয় কম হলে তাকে চাপ দিচ্ছি, যার অর্থ হলো আমরাই তাকে ওষুধ উপায় অবলম্বনে বাধ্য করছি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নাম দেখে এসে বলেছিলেন, আমি সেখানে নারীদের সংখ্যা বেশি দেখেছি। কারণ হিসেবে তিনি বলেছিলেন, তারা স্বামীর অকৃতজ্ঞতা করে। তুমি যদি সারা জীবন তাদের প্রতি ইহসান করো আর একবার যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়, তবে সে বলবে, আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি। আজকের এই ভিডিওটা সেই অকৃতজ্ঞতার জ্যান্ত প্রমাণ। একটা থ্রি পিস না দিতে পারায় স্বামীর সব অবদান আপনি জুতোর তলায় পিষে দিলেন। বন্ধের উদ্দেশ্যে বলছি, আপনি কি জানেন সেই মানুষটার কষ্ট? যে স্বামী সারাদিন আপনার মুখে হাসি ফোটাতে নিজের শখ বিসর্জন দেয়, তার সামর্থ্যের বাইরে গিয়ে কেনাকাটার আবদার করে কি জুলুম নয়? ঈদের আনন্দ কি দামি কাপড়ে নাকি পরিবারের শান্তিতে? যারা আজ সামর্থ্যের বাইরে গিয়ে স্বামীর উপর চাপ সৃষ্টি করছেন, তাদের বলছি, এই কাপড় আপনাকে সুন্দর করবে না, বরং আপনার ভিতরের কুৎসিত রূপটা সবার সামনে বের করে আনবে। একটু ভাবুন, যে মানুষটাকে আজ অপমান করলেন, কাল যদি সে না থাকে, এই 4,000 টাকার কাপড় কি আপনাকে সুখ দেবে? অল্পে তুষ্ট হতে শিখুন, নতুবা এই দামি কাপড়ই আপনার পরকালের আযাবের কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আমিন।